আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা আমি আটা সিদ্ধ করে নিলাম। আমার ভাইয়ের বউ রুটিগুলো বানিয়ে দিচ্ছে। আর ওর বাবা নিচ থেকে শাক নিয়ে আসলো, কলমি শাক ভাজি করব। আর এই তো আমার ভাস্তারা সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে আর কি। ছোটটা তো 7টা বাজেই ঘুম থেকে উঠে গেছে। তো ও উঠে আবার সবাইকে উঠাইছে। তো বড়টা উঠে গেছে। তো এখন দুই ভাইস্তাকে নাস্তা খাওয়াবে। তো বড়টা একটু চা দিয়ে পরোটা খাবে, আর ছোটটা ডিম পোস্ট দিয়ে একটু খাওয়াবে। তো ওদের জন্য তাড়াতাড়ি করে 2টা পরোটা ভেজে দিচ্ছি। তো একটু একটু করে খায়, পুরোটা খায় না। তো এই তো খেলা করতেছে, অল্প একটু নাস্তা খেয়ে ও আর কি নিচে নামিয়ে দিলে অনেক খুশি। নিচে নেমে ইচ্ছা মতো খেলবে, সব কিছু ধরবে। তো এরপরে আমরাও নাস্তাটা করে নিচ্ছি। আর এদিকে চা বানিয়ে নিলাম, তো চাটা ঢেলে নিলাম। আর আমার মা নাস্তা খেয়ে বসে পড়লো শাক ভাজতে। তো নাস্তা খাওয়ার অনেক পরে আমার মেয়ে আইসক্রিম বের করলো। তো আমার ভাই তো কালকে 2 বক্স আইসক্রিম নিয়ে আসছে, একটা ম্যাঙ্গো ফ্লেভারের, একটা চকলেট। তো ম্যাঙ্গো ফ্লেভারটা বের করলো। আর এরপরে হঠাৎ করে আমার ভাই বলতেছে মুরগি রান্না করব। তো ও বলতেছে যে খিচুড়ি রান্না করো আপু, খিচুড়ি খাই। এই জন্য আমি আবার এখন 4 ধরনের ডাল বের করলাম। তো আমার মা আবার বললো ডালটা একটু ভেজে নিলে নাকি ঘ্রাণটা সুন্দর হয়, খিচুড়ি বেশি মজার হয়। আর ওর বাবাই তো মুরগি নিয়ে আসলো, 2টা কক মুরগি আর একটা বড় শক্ত মুরগি, লেয়ার মুরগি। তা আমার মা আবার মুরগিগুলো কেটে দিচ্ছে। আর পেঁয়াজ ছিলে কেটে দিল, আমি আবার পেঁয়াজটা গ্রেটারে কুচি করে নিলাম। আর এই তো পোলার চাল, এরপরে তেহারির মশলা, গুঁড়া দুধের প্যাকেট, লবণ, যা যা লাগবে কিছু আর কি বাজার ওর বাবা নিয়ে আসলো। তা আমার মেয়ে আবার বের করছে আর ভিডিও করছে। আর এটা হচ্ছে এলাচ। আমি তো রুই মাছ বের করছিলাম, তো ভাবলাম ভুনা করি রাতের জন্য। তো রুই মাছটা লবণ আর লেবু দিয়ে ধুয়ে এরপর এখন মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মাছগুলো ভেজে নিব। তা আমার মেয়ে মাছগুলো ভাজতেছে। মাছগুলো ভাজার পর উঠিয়ে নিল, মানে উল্টিয়ে নিল। এরপর এখন উঠিয়ে নেবে। আর এদিক দিয়ে আমি মুরগিটা তো মা কেটে দিল, আমি এখন মুরগিটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর মুরগি তো অনেক ডিম হয়েছে, তো ওটা ডিমের সাথে যে নাড়ি থাকে ওটাও রান্না করব। তো এখন মাছটা ভুনা করে নিচ্ছি, আমার মেয়ে ভুনা করতেছে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি।
আমার মেয়ে আবার যে কোনো মাছ ভুনা করতে খুব ভালো পারে। তেল মশলাটা কষিয়ে নিয়ে এখন গালানো টমেটো দিয়ে দিল। আর আমি এদিক দিয়ে কলমি শাকটা ভাজি করে নিচ্ছি। প্রথমে মজিয়ে পুরোটা করব না, অর্ধেকটা উঠিয়ে রাখলাম আর অর্ধেকটা শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিলাম। আর এদিক দিয়ে মাছটাও ভুনা করা হয়ে যাচ্ছে, তো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। তো ঝোলটা প্রায় শুকিয়ে আসছে। তো আমি শাকটা হওয়ার পর ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। তো ঢেঁড়সটাকে কেটে নিয়েছিলাম, তো ওটা ভাজি করতেছি, রাতে খাওয়া যাবে। এখন খিচুড়িটা বসাই দিচ্ছি। আর ডালগুলো আমি ধুয়ে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ, এরপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন ধুয়ে রাখা চাল দিয়ে দিব, এরপরে সিদ্ধ করা ডালও দিয়ে দিব। তো এই যে দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল। ডাল দেওয়ার পর কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিলাম। পানি আরও দেব, কারণ খিচুড়িটা একেবারে ঝরঝরা করব না, একটু লেটকা টাইপের করব। তারপর আমার মেয়ে আবার আইসক্রিমটা অনেক বরফ ছিল, তো বরফটা একটু হালকা হওয়ার পর এখন বেড়ে নিচ্ছে, সবাইকে দিবে। তারপর ওরা আইসক্রিম খেয়ে নিল, তো আমারটা ছিল, আমি এখন খেয়ে নিচ্ছি। তো খিচুড়ি রান্না করছি আর আইসক্রিম খাচ্ছি। তো খিচুড়িটা আর কি ঘন, তো বেশি ডাল দিলে অনেক ঘন হয়, এজন্য বারবার নাড়াচাড়া করতে হয়, আর না হলে তলানিতে লেগে যায়। তো এরপর খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিলাম, একটু গরম মশলা, শাহি গরম মশলা গুঁড়ো দিলাম। ধনিয়া পাতা নাই, ওটা থাকলে ধনিয়া পাতা দিতাম বেশি করে। আর আমার মেয়ে এদিক দিয়ে সালাদ কেটে নিচ্ছে। তো এখন দিয়ে দিব ঘি। এই পর্যায়ে আসলে খিচুড়িটা বা পোলাও বিরিয়ানিতে ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটা দিলে খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো হয় আর অনেক ঘ্রাণ আসে। মাশাআল্লাহ, খিচুড়িটা খুবই আঠালো হচ্ছে। তো এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। তো মুরগিটা তো শক্ত মুরগি, এজন্য প্রেসার কুকারেই রান্না করব। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে এখন হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপরে যা যা লাগবে আদা রসুনের বাটা, গরম মশলার গুঁড়া সব কিছুই দিয়ে দিবা। আর এই তো খিচুড়িটা আমার হয়ে গেছে, তাওয়া দিয়ে বসিয়ে রাখছি। তো মুরগিটা কষিয়ে নিয়ে এরপর ঝোলের পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। আর মাংসতে আলু দিব, তো আলুটা আমি ছিলে এরপরে কেটে নিচ্ছি। তো দিয়ে দিলাম আলুটা। আমার খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নিছি। তো এখন মাংসটাও আমি ঝোলের পানি দিয়ে দিব। তো পরশু দিনও রান্না করেছিলাম, শুক্রবার দিন। তো আমার ভাই বউ আজকে আবার আমার হাতের খিচুড়ি খাবে, বলছে যে তুমি খিচুড়ি রান্না করো, খিচুড়ি খাই। তো আমার মেয়ে আবার স্কুল থেকে এসে এখন একটু ছানা খেয়ে নিচ্ছে। তো আমার ভাই তো অনেকগুলো ছানা নিয়ে আসছিল কালকে। আর আমার দুই ভাইস্তার জন্য অল্প করে একটু চাল ধুয়ে ভাত বসালাম, ওরা তো খিচুড়ি খেতে পারবে না, ঝাল লাগবে। আর এই তো মুরগিটা আমার হয়ে গেছে, আমি ফ্রাই প্যানে ঢেলে নিলাম। এখন একটু জাল করে নিচ্ছি, আর ভাজা জিরের গুঁড়ো আর শাহি গরম মশলা দিয়ে দিলাম।
মাংসটা একটু ঝোল ঝোলই রাখবো, কারণ খিচুড়ি দিয়ে ঝোল লাগে খাওয়ার সময়। তো এরপরে সবাই মিলে আমরা নিচে ফ্লোরে বসে খেয়ে নিচ্ছি। কালকের ভর্তা ছিল, ভর্তাও নিয়ে নিলাম। মাশাআল্লাহ খুবই মজার হয়েছে, খিচুড়ি মাংস। এরপরে এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো আমি তো ঢেঁড়স ভাজি দুপুরে বসিয়েছিলাম রাইস কুকারে। এরপরে কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট আস্তে আস্তে প্রায় 2-2.5 ঘন্টা পরে আসছে। তো যেহেতু দুপুরে খাবো না, এজন্য আর কিছু করিনি, এভাবেই রেখে দিছিলাম। তো এখন সন্ধ্যায় আমি রাতের জন্য আর কি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তা আমার মেয়ে আবারও ছানা খাচ্ছে, ওর ছানা অনেক মজা লাগছে। আর এই তো আমার ভাইস্তা নিচে বসে বসে খেলা করছে। তো উপরে থাকতেই চায় না, ওর নিচে বসে বসে খেলবে। আর অনেক খেলা করে, তাই ঘেমে যায়, তাই জামা কাপড় তো পরাতেই পারে না, এজন্য খালি গায়ে রাখে। আর আমি সন্ধ্যার জন্য চা বানাচ্ছি। এরপরে দই নিয়ে আসছিল আমার ভাই, তো দইটাও আমি বেড়ে নিলাম। আর আম কাটবো, আমও বের করলাম, ফ্রিজে ছিল। আর হাফিজার বাবা বাইরে গিয়েছে জিলাপি আনার জন্য, মোচমোচে জিলাপি, গরম গরম আর কি খাবে। এই তো জিলাপি নিয়ে চলে আসলো। তো এখানে 2 ধরনের জিলাপি নিয়ে আসছে, আমও কেটে নিলাম। তো এখন জিলাপি, আম, দই আর চা এগুলো দিব। এই তো ছোটোটাকে চেয়ারে বসিয়ে ওর বাবা ধরে আছে আর কি, চেয়ারে বসালে অনেক খুশি হয়। তো ওর বাবা নাস্তা করে নিল, এখন আমরাও নাস্তাটা করে নিচ্ছি। তো গরম গরম মোচমোচে জিলাপিটা খেতে খুবই ভালো লাগছে।